নমস্কার বন্ধুরা, আরআরবি অ্যাসপেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। রিজনিং এর আরো একটা টপিক নিয়ে আমরা আজকে এসেছি তোমাদের সঙ্গে আলোচনা করতে। আজকের টপিকের নাম সিরিজ। আজকে আমরা টেকনিশিয়ান গ্রেড 3 তে আসা সমস্ত সিরিজের কোশ্চেনগুলো দেখব, ঠিক আছে? নাম্বার সিরিজ। আচ্ছা, তো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বলছে, প্রদত্ত ক্রমে প্রশ্নবোধক চিহ্নটি অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নর স্থানে কোন বিকল্পটি আসলে বিন্যাসটি যুক্তিগতভাবে সম্পূর্ণ হবে সেটা লিখতে। বিন্যাসটা কি দিয়েছে? 6, 18, 30, 66, 126। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি এখানে? এখান থেকে এখানে কি হলো? 6 থেকে 18 মানে +12, 18 থেকে 30 এটা মানে কি? +12, 30 থেকে 66 মানে কি? +36, 66 থেকে 126 মানে কি? +30, সরি +60। এইবার আমরা কি কোনো লজিক খুঁজে পাচ্ছি? দেখো, আমরা এটা দেখতে পেলাম এই 12টা কিভাবে আসলো। আমাদের সংখ্যা কত ছিল? 6, তার সঙ্গে +6 হয়ে আসলো, মানে কি 6 + 6। তারপরে সংখ্যা কি ছিল? 18, 18-র সঙ্গে 6 বিয়োগ করে আসলো 12। তারপরে সংখ্যা কি ছিল? 30, 30-এর সঙ্গে আমরা যদি +6 করি তাহলে কি আসছে? 36। দেখো +36 এসছে। তারপরে সংখ্যা কি ছিল? 66, 66 থেকে যদি 6 বিয়োগ দিই 60। দেখো এটা কি এসছে? 66 থেকে 126 +60। তাহলে পরের সংখ্যাটা কি হবে? 126 + 6 অর্থাৎ 132 যোগ হবে, ঠিক আছে? 132 যদি যোগ হয় কার সঙ্গে যোগ হবে? 126-এর সঙ্গে। 126-এর সঙ্গে 132 যোগ করলে কত হয়? 258, 258। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, 258। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, কিভাবে আসলো সিরিজটা? সংখ্যা +6, সংখ্যা -6, ঠিক আছে? পরের প্রশ্নে যাই। আচ্ছা, এটাতে কি বলছে? 52, 34, 69, 56, 86, 78, 103, জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে দুটো সিরিজ কাজ করছে, একটা 52, 69, 86, 103, আর একটা 34, 56, 78 এখানে। দেখো প্রথম যে সিরিজটা অর্থাৎ 52 থেকে 69 কত হয়েছে? +17। 69 থেকে 86 +17। 86 থেকে 103 +17। এদিক থেকে অপর সিরিজটা যদি আমি দেখি 34 থেকে 56, এটা কি হচ্ছে? +22। 56 থেকে 78 +22। 78 থেকে তাহলে কি হবে? +22। তাহলে 78 যোগ 22 কত হয়? 100। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি আসবে? 100। অপশন ডি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? পরের প্রশ্নে যাওয়া যাক। এগুলোকে বলে ডবল সিরিজ, ঠিক আছে? এরকম দুটো সিরিজ যদি একসঙ্গে কাজ করে সেগুলোকে বলবো ডবল সিরিজ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 বলছে 78, 124, 152, 198, 226, 272 কত? আচ্ছা, 78 থেকে 124 ডিফারেন্স কত? 46। দেখো 46 বাড়লো,
তারপরে 124 থেকে 152 কত বাড়লো? 28 বাড়লো। আবার 152 থেকে 198 46 বাড়লো। 198 থেকে 226 কত বাড়লো? 28 বাড়লো। 226 থেকে 272 কত বাড়লো? 46 বাড়লো। তাহলে কি হবে? পরেরটাও কত বাড়বে? 28 বাড়বে। যদি পরেরটাও 28 বাড়ে তাহলে কি হবে? 272 যোগ 28 করলে কত হয়? 300 হয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার অপশন সি 300। বুঝতে পেরেছ? আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? 318, 300, 150, 132, 66, 48 কত? তাই তো? সরি। আচ্ছা, যখন দেখব, আচ্ছা 318 থেকে 318 কম হলো বুঝতে পারলাম, কিন্তু এখান থেকে 150 থেকে 300 থেকে 150 হয়ে গেল, তার মানে কি? অর্ধেক হয়ে গেল, অর্থাৎ ভাগ 2। 300 ভাগ 2 করলে 150 হয়। তারপরে আবার দেখলাম 150 থেকে 132 চলে আসলো, তাহলে কি হলো? আবার -18 হলো। 132 থেকে 66 আসলো, দেখলাম কি? ভাগ 2 হলো। তারপরে দেখলাম 66 থেকে 48 মানে -18 হলো। তাহলে পরেরটা কি হবে? ভাগ 2। তাহলে 48 ভাগ 2 করলে কত হয়? 24 হয়। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 5 দেখো, 10 থেকে 18 যদি আমরা ডিফারেন্স দিয়ে করি 8, তারপরে 18 থেকে 38 মানে 20, তারপরে 38 থেকে 74 মানে 38, ঠিক আছে, সরি 36, ডিফারেন্সে ঠিক আসছে না। কিন্তু আমরা যদি এরকম করি 10, 18, 38, 74, 150, আচ্ছা 10 কে যদি 2 দিয়ে গুণ করি, তার থেকে 2 বাদ দিই, কত হয়? 10 গুণ 2 20, 20 থেকে 2 বাদ দিলে 18 আসলো। 18 কে আবার যদি 2 দিয়ে গুণ করি, 18 দুগুণে 36 যোগ 2, আচ্ছা 38 গুণ 2 76, 76 থেকে -2, 74, 74 গুণ 2 148 যোগ 2। তাহলে পরের সিরিজটা কি আসবে? গুণ 2 -2। 150 গুণ 2 করলে কত হয়? 300। 300 থেকে 2 বাদ দিলে কত হয়? 298। তাহলে এখানে কত আসবে? 298। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6 দেখো, 36-এর ডবল 72, তার মানে কি? গুণ 2 হয়েছে। আবার 45-এর ডবল 90, আবার 63-র ডবল 126। এগুলো ডবল ডবল হয়েছে বুঝতেই পারলাম। এইবার 72 আর 45-এর সম্পর্ক কি, 90 আর 63 সম্পর্ক কি, সেটা বার করলেই আমরা 126 আর এখানে কি আছে সেটা সম্পর্ক পেয়ে যাব। দেখো 72 থেকে আমরা যদি 27 বাদ দিই তাহলে কত পাই? 45 পাই। 90 থেকে যদি 27 বাদ দিই কত পাই? 63 পাই। তাহলে 126 থেকেও যদি 27 বাদ দিই তাহলে কত পাবো? 99 পাবো। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি আসবে? 99, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? টেকনিশিয়ানে যত কোশ্চেন এসে দেখো সব বেশিরভাগই ডবল ডবল সিরিজ হিসেবে দিয়েছে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 7 দেখো,
এখান থেকে এখানে 433 থেকে 414 ডিফারেন্স কত হয়? 19। 414 থেকে 376 ডিফারেন্স কত হয়? 38। 376 থেকে 319 ডিফারেন্স কত হয়? 57। 319 থেকে 243 ডিফারেন্স কত হয়? 76। দেখো 19, 38, 57, 76 এগুলো কি? এটা কি 19 গুণ 1, 19 গুণ 2, 19 গুণ 3, 19 গুণ 4, তাহলে পরে যেটা আসবে সেটা নিশ্চয়ই 19 গুণ 5 আসবে। 19 গুণ 5 মানে 95। তাহলে এই 243 থেকে কি হবে? -95 হবে। 243 থেকে যদি 95 বাদ দিই কত হয়? 148। তাহলে আমাদের রাইট অ্যান্সার অপশন এ 148। বুঝতে পেরেছো? পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে 691, 635, 714, 658, 737 ড্যাশ। দেখো 691, 714, 714, 737, এটাকে যদি একটা সিরিজ ধরি আর এটাকে যদিও একটা একটা করে পরপর ডিফারেন্স বার করলেও একই আসবে, ঠিক আছে? এটা আমাদের সুবিধা হবে। দেখো এটার ডিফারেন্স কত হবে? এটা হচ্ছে +23। 691 এর সঙ্গে +23 করলে 714 হয়। 714 এর সঙ্গে আবার +23 করলে 737 হয়। আচ্ছা 635 এর সঙ্গে +23 করলে 658 হয়। তাহলে 658 এর সঙ্গে +23 যদি আমরা করি তাহলে কত আসে? 681। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে? 681, অর্থাৎ অপশন ডি 681 রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? ডবল ডবল করে। পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 9। দেখো 81, 108.6, 136.2, 163.8। তাহলে আমরা যদি লিখে নিই 81, 108.6, 136.2, 163.8, এখান থেকে এখানে কি ডিফারেন্স হলো? +27.6। এখান থেকে এখানে কি ডিফারেন্স হলো? মানে 108 এর সঙ্গে কি হচ্ছে? কিছু প্লাস হচ্ছে। কত প্লাস হচ্ছে? 27.6। আবার এখান থেকে এখানে যখন আমরা যাচ্ছি তখন কি হচ্ছে? +27.6। তাহলে এখান থেকে পরের সিরিজে যখন যাব পরে কি আসবে সেটাও কি আসবে? +27.6 অর্থাৎ 27.6। আচ্ছা 27.6 করলে কত আসে? 191.4, অর্থাৎ 191.4। এটা আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? শুধুমাত্র এটা ডিফারেন্স সিরিজ ছিল, ঠিক আছে? পরের প্রশ্নে যাওয়া যাক। অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 10 বলছে 7, 20, 59, 176 ড্যাশ 1580। দেখো 7, 20, 59, 176 ড্যাশ 1580, এই তো। 7-এর 3 গুণ কত হয়? 21, তার থেকে 1 বাদ। 20-র 3 গুণ কত হয়? 60, তার থেকে 1 বাদ। 59-এর 3 গুণ কত হয়? 177, তার থেকে 1 কম। তাহলে 176-এর 3 গুণ থেকেও নিশ্চয়ই 1 কম হবে।
এটা 176-এর 3 গুণ হয় 528। 528 থেকে 1 বাদ দিলে 527। আচ্ছা, আমরা যদি এই যে অপশন এ রাইট অ্যান্সার, তোমাদের যদি মনে হয় তোমরা এটাও করে নিতে পারো। 527-এর 3 গুণ 1581 বিয়োগ 1, 1580। ঠিক আছে, দেখো সিরিজের কোশ্চেনগুলো প্রথমে যখন কোশ্চেনগুলো আসছে তখন তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো, তারপরে আমাদের সলিউশন দেখো দেখো ভালো হবে। তাহলে তোমরা তোমাদের অ্যাপ্রোচ কি, আমরা কিভাবে করাচ্ছি সেটাও তোমরা বুঝতে পারবে ভালো করে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক তাহলে। বলছে 912, 865, 912, 865, 826, 779, 740, পরেরটা কি হবে? ঠিক আছে, আচ্ছা এখান থেকে এখানে ডিফারেন্স কত হচ্ছে দেখো। 912 থেকে কিছু বাদ যাচ্ছে, কত বাদ যাচ্ছে? 3, 5, 53। আচ্ছা, তারপরে দেখো 865 থেকে 826 বাদ যাচ্ছে, কত বাদ যাচ্ছে? 39। তারপরে 826 থেকে 779, এটা কত বাদ যাচ্ছে? 47। তারপরে কত বাদ যাচ্ছে? 79 থেকে, এটা হচ্ছে 39। আচ্ছা সরি, এটা সরি 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 এখানে -47 হচ্ছে। দেখো 91247 মাইনাস 2, এক ধার করলাম 12, তাহলে 7 আর 5-এ 12, এখানে এক ধার করেছিল তার মানে 0, এক ধার করে 10 হলো, 10 হলো, তার মানে 10 থেকে 4 বাদ দিলে 6, 9 থেকে এক ধার দিয়েছিল তাহলে 8। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হচ্ছে সিরিজটাই, প্রথমে -47 হচ্ছে, তারপরে -39, তারপরে -47, তারপরে -39। তাহলে এখান থেকে কি হবে? -47। তাহলে 740 থেকে 47 বাদ দিলে কত হবে? 693। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরেরটাই যাওয়া যাক। 351 থেকে 380। আচ্ছা, 351, 380, 413, 450, 491 কত? এখান থেকে এখানে কি হলো? +29। এখান থেকে এখানে কি হলো? +33। এখান থেকে এখানে কি হলো? +37। এখান থেকে এখানে কি হলো? +41। এখান থেকে এখানে তাহলে কি হবে? দেখো এক একটা এক এক রকম যোগ হচ্ছে। আচ্ছা এইবার আমরা কি করব? এদের ডিফারেন্সটা নির্ণয় করব। এখান থেকে এখানে কি হচ্ছে? 29 আর 4-এ 33, 33 আর 4-এ 37, 37 আর 4-এ 41।
তাহলে এই ডিফারেন্সটা যেটা আসবে সেটাও +4 আসবে। তার মানে এখানে কত আসবে? +45। তার মানে +45 মানে কি? 491 এর সঙ্গে +45 করলে যেটা আসবে সেটা আমাদের এখানে আসবে। তাহলে 491 এর সঙ্গে আমরা যদি 45 অ্যাড করি, অর্থাৎ 45 অ্যাড করি, তাহলে কত আসবে? 536। 536 মানে অপশন এ রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 13। দেখো 429, 534, 452, 557, 475 ড্যাশ। দেখো 429-এর সঙ্গে এটা 534-এর অনেক ডিফারেন্স, কিন্তু 452-র অল্প। 452-র সঙ্গে আবার এটা অনেক ডিফারেন্স, এটা অল্প। কিন্তু 534-এর সঙ্গে আবার 557 ডিফারেন্স অল্প। তাহলে আমরা যদি এটাকে ডবল সিরিজ হিসাবে দেখি তাহলে কি আসবে? এদের ডিফারেন্স কত? 29 আর 23 +23। এদের ডিফারেন্স কত? +23। তাহলে এটা ঠিক আছে। আচ্ছা এটা কত? এটা করলে +23। তাহলে এটা করলেও কত আসবে? +23। তাহলে 557 আর 23 যোগ করলে কত হয়? 580। তাহলে আমাদের অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 14 বলছে 859, 768, 677, 586, 495। আচ্ছা এখান থেকে এখানকার ডিফারেন্স কত? -91। এই ডিফারেন্সটা কত? -91। এই ডিফারেন্সটা কত? -91। এই ডিফারেন্সটা কত? -91। দেখো সব ডিফারেন্সগুলো 91 করে আসছে। তাহলে এই ডিফারেন্সটাও কত আসবে? -91। তাহলে 495 থেকে 91 যদি বাদ দিই কত হয়? 404। অপশন সি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 15। দেখো 24, 31, আচ্ছা 24, 31, 45, 66, 94 কত? 24 সঙ্গে +7 করলে 31 হয়। 31-এর সঙ্গে +14 করলে 45 হয়। 45-এর সঙ্গে +21 করলে 66 হয়। 66-র সঙ্গে +28 করলে 94 হয়। তাহলে দেখো 7-এর ঘরের নামটা হচ্ছে 7, 14, 21, 28। তাহলে পরেরটা কত আসবে? প্লাস ইন্টু 35। আচ্ছা যদি 35 আসে তাহলে 94 যোগ 35 করলে কত হয়? 129। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 16 বলছে 329, 472, 615, 758, 901, তারপরেরটা কত হবে? আচ্ছা এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 143। তাহলে 329 থেকে কি হলো? সরি, 329 থেকে 143 যদি যোগ করি তাহলে কি পাবো? 472। 472-এর সঙ্গে আবার যদি 143 যোগ করি তাহলে 615 পাবো। 615-র সঙ্গেও 143 যোগ করলে 758 হয়। 758-র সঙ্গে 143 যোগ করলে 901 হয়। 901-এর সঙ্গে 143 যোগ করলে কত হয়? 1044। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন সি
1044। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 17 বলছে 33, 41, 57, 89, 153 কত? দেখো এখান থেকে এখানে 33 থেকে 41 কত হয়েছে? +8। 41 থেকে 57 কি হয়েছে? +16। 57 থেকে 89 কি হয়েছে? +32। 89 থেকে 153 কি হয়েছে? +64। তাহলে এটা কি হবে? দেখো এটা ডবল, এটা ডবল, এটা ডবল, এটা, তাহলে এখানে যেটা আসছে সেটাও এটা 64 ডবল আসবে। 64 ডবল কত? 128। তাহলে কত যোগ হবে? 128। কার সঙ্গে 128 যোগ হবে? 153 যোগ 128। তাহলে কত হবে? 281। তাহলে আমাদের রাইট অ্যান্সার অপশন ডি, 281। বুঝতে পেরেছো? তাহলে যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি এবং ভিডিওটি লাইক করে দেবে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক। 194, আচ্ছা 194, 249, 199, 244, 204। দেখো এটা 194 এর সঙ্গে 199, 199 এর সঙ্গে 204 দেখেই আমরা বুঝতে পারছি +5 হচ্ছে। তাহলে এইটাকে যদি আমরা দেখি কি হয়ে যাবে? 149 থেকে 5 বাদ দিলে কি চলে আসে? 244, সরি 249 থেকে 5 বাদ দিলে 244। তাহলে 244 থেকে 5 বাদ দিলে যেটা হবে সেটাই নিশ্চয়ই এখানে আসবে। তাহলে 244 থেকে 5 বাদ দিলে কত হয়? 239, 239। অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরের প্রশ্নে যাওয়া যাবে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে? 661, আচ্ছা 661, 607, 533, 459, 385 কত? আচ্ছা, এদের ডিফারেন্স কত? 74। তাহলে 681 থেকে কি হলো? 74 বাদ হলো। 607 থেকে 74 বাদ দিলে কত আসে? 533। 533 থেকে 74 বাদ দিলে কত আসে? 459। 459 থেকে আবার 74 বাদ দিলে কত আসে? 385। 385 থেকে 74 বাদ দিলে কত আসবে? সেটাই আমাদের রাইট অ্যান্সার। কত আসবে? 311। 385 বিয়োগ 74 মানে 311। তাহলে রাইট অ্যান্সার অপশন সি, 311। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, নাম্বার 20, 20 নাম্বার প্রশ্ন কি বলছে? 274, 252, 282, 260, 290, 268 কত? দেখো সিরিজটা দেখেই আমি বুঝতে পারছি এটা 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 এরা কাছাকাছি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এদিকে দেখো এটা এটা একটা সম্পর্ক আছে। দেখো 252 থেকে যদি আমি 8 যোগ করে দিই 260, তাহলে 260 এর সঙ্গে আবার যদি 8 যোগ করে দিই 268। আর নিচে যদি দেখি 274 থেকে 8 যোগ করে দিলে 282,
282 সঙ্গে 8 যোগ করলে 290, তাহলে 290 এর সঙ্গে 8 যোগ করলে কত আসবে? 298। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হয়ে যাবে? অপশন ডি রাইট অ্যান্সার, 298। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নম্বর 21 বলছে 17, 20, 26, 35, 47 কত? 17 থেকে 20 কি হলো? +3। 20 থেকে 26 কি হলো? +6। 26 থেকে 35 কি হলো? +9। 35 থেকে 47 কি হলো? +12। তাহলে 47 থেকে কত হবে? দেখো 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 চারে 12, তাহলে 3 পাঁচে 15। বা তুমি এইভাবে বলতে পারো 3 ছিল +3 হয়েছে, +3, +3, +3, তাহলে এটাও +3 হবে, এভাবেও বলতে পারো। তাহলে 47 আর 15 কি হবে? যোগ করলে যেটা হবে সেটাই এখানে আমাদের রাইট অ্যান্সার হবে। 47 আর 15 যোগ করলে কত হয়? 62। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার, 62। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন বলছে কোশ্চেন নাম্বার 22, 18, 23, 33, 48, 68 কত? দেখো 18 সঙ্গে 5 যোগ করলে 23 হয়, 23 সঙ্গে 10 যোগ করলে 33 হয়, 33 সঙ্গে 15 যোগ করলে 48 হয়, 48 সঙ্গে 20 যোগ করলে 68 হয়। তাহলে কি হবে? দেখো এটা +5, +5, +5, তাহলে এখানেও কি আসবে? +5। তাহলে 20 সঙ্গে +5 করলে কি হবে? +25। তাহলে 68 সঙ্গে কি হবে? +25 হবে। 68 আর 25 যোগ করলে কত হয়? 93, 93। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 23 বলছে 16, 27, 38, 49, 60 আর ড্যাশ, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এদের মধ্যে কি সম্পর্ক আছে? 16 সঙ্গে যদি আমি 11 যোগ করি তাহলে কত পাই? 27। 27 সঙ্গে 11 যোগ করলে 38, 38 সঙ্গে 11 যোগ করলে 49, 49 সঙ্গে 11 যোগ করলে 60। তাহলে পরের সংখ্যাটা কি হবে? +11, অর্থাৎ 60 যোগ 11 অর্থাৎ 71। তাহলে অপশন এ 71 রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে 19, 26, 33, 40, 47 কত? দেখো 19 আর 7-এ 26, 26 আর 7 যোগ করলে 33, 33 আর 7 যোগ করলে 40, 40 যোগ 7 করলে 47, 47 যোগ 7 করলে 54। তাহলে রাইট অ্যান্সার কত হবে? 54, অপশন এ অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করে দেবে। তোমাদের প্রতিটি লাইক আমাদের কাছে ইন্সপিরেশন। ধন্যবাদ।